এত সুন্দর শাক দেখে আর লোভ সামলাইতে পারলাম না, উঠায় নিলাম। সাথে কোনো ব্যাগ ছিল না বা পলি ছিল না, পার্সের মধ্যে করে উঠায় নিলাম। এত সুন্দর কচি করা করা শাকগুলি, নরম একদম। আর এত সুন্দর শাকগুলি আমরা কিনে খাই, কিন্তু এত সুন্দর শাক পাই না। তারপরে নিয়ে নিলাম। বাগানে সমস্ত গাছ পুড়ে জ্বলে গেছে, কিন্তু আশেপাশে যে হেসি শাক এত সুন্দর হয়েছে, তো উঠায় নিয়ে নিলাম। এই শাকগুলো এত নরম, এত সফট, উঠায় নিলাম। ভিডিওতে হয়তো এত সুন্দর আসে নাই। যেমন আগে ছোটোবেলায় শাক সবজি দেখলে মেজাজটা খারাপ হইতো, মা চাইতো একটু শাক খাই, কিন্তু মেজাজটা খারাপ হইতো, একটু মাছ মাংস হলে ভালো লাগতো। কিন্তু এখন শাক দেখে শাক দিয়েই মনে একটু ভাত খাই, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর এখনকার বাচ্চারা তো, আমরা তো তাও আগে ছোটোবেলায় মাছ খেতাম, এখনকার বাচ্চারা তো মাছ খেতে চায় না। আর মাছ খাবে কি, মাছ এখনকার মজা না, সব মাছই চাষের। আর আমরা যে মাছ খাইতাম একদম বিলের নদীর মাছ, তাজা মাছ, তাও মজা লাগতো। মাংস হইলে আর একটু বেশি মজা লাগতো। আর এখনকার বাচ্চারা শুধু খাইতে চাবে ফাস্টফুড, বিরিয়ানি আর মাংস। আমার দুইটা ছেলে মাশাল্লাহ দুইটাই বড় হয়ে গেছে, তারপর ওরা মাছ তো খাবেই না, শাকসবজি তো নাই। মাংস এবং বিরিয়ানি ফাস্টফুড হলে ওদের আর কিছু লাগে না, তিনবেলা এইগুলোই খেতে পারবে। তো এই শাকগুলা হইলে মনে হয় এখন একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায়, তাই শাকগুলা উঠায় নিলাম। আর আমরা তো মনে করেন যারা ঢাকায় থাকি তারা টাটকা শাকসবজি খেতে পারি না, কারণ হচ্ছে কতদিন আগে আনে না, এটারে পানি দিয়ে দিয়ে তাজা রাখে। এখন কিছু কিছু মানুষের ছাদে ছাদ বাগান করে, আমাদের তো আর সেইটা নাই, ছাদ বাগান আমরা করতে পারি না। ইনশাল্লাহ আশা রাখি, আল্লাহ যদি তৌফিক দেয়, অবশ্যই ইনশাল্লাহ একটু বাড়ি হলে ছাদে অনেক সমস্ত গাছই আমি লাগাবো, আল্লাহ যতটুকু বা